শুরু থেকে ঠিকঠাকভাবেই পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা। 2023-এর মার্চ মাস থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই টাকা পাওয়া। কারণ জানতে এলাকায় দুয়ারে সরকারের শিবিরে তিনি যান। শিবিরে থাকা কর্মীরা তার আধারের নম্বর দিয়ে যাচাই করে জানান যে আপনি তো মারা গেছেন, রেকর্ডে তাই দেখাচ্ছেও না। তারপর থেকে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য একেবারে নাকি হন্যে হয়ে ঘুরছেন এই গৃহবধূ। টানা 1 বছর ধরে নাকি তিনি শুধুমাত্র নিজেকে জীবিত প্রমাণ করার কাজেই ব্যস্ত। আর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে। গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি এই সমস্যায় পড়েছেন। এদিকে তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন, প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। তবু প্রশাসনের খাতায় নাকি তিনি মৃত। প্রায় 1 বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এদিকে দীপালি দেবীর দাবি যে তিনি জানতে পারেন তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে না। 2023 সালের মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তিনি। এরপর এলাকায় আয়োজিত দুয়ারে সরকারের শিবিরে যান তিনি। আধার কার্ডের নম্বরের ধরে তথ্য যাচাই করতে গিয়ে দেখেন আধার কার্ড নাম্বার নাকি শো করলে সেখানে দেখানো হচ্ছে যে দীপালি দেবী মৃত। তাই তিনি নিজেকে জীবিত প্রমাণের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলের কাছে প্রতিনিয়ত ছুটেই বেড়াচ্ছেন। লিখিতভাবে আবেদন জানিয়েছেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে এখনো পর্যন্ত জীবিত দেখানো হয়নি দীপালিকে। তাই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে না পাওয়া চরম সমস্যার মধ্যে পড়েছেন তিনি। অভিযোগকারী দীপালি মান্ডি কি বলছেন শুনবো। আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে মার্চ পর্যন্ত টাকা পেয়েছি, তারপরে দেখছি আমার টাকা বন্ধ, মানে টাকা আর পাচ্ছি না। এবারে আমি দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি, সেখানে যে অনলাইনে তারা সার্চ করেছে কম্পিউটারে, তারা আবার বলেছে যে মানে আমি মৃত। ঠিক আছে, ওখানে দেখাচ্ছে আমি মৃত। হঠাৎ কি করে মারা গেলাম আমি তো জানি না। এবার ওখান থেকে ওরা পাঠিয়েছিল অঞ্চলে গিয়েছিলাম। ওখানে এবার একটা দরখাস্ত লিখে দিয়ে ভিডিওতে পাঠিয়েছিলেন। এবার ওখানে যেয়ে সেখানে জমা দিয়েছি, কিন্তু কোনো খবর, 1 বছর হয়ে গেল ঘুরছি, 2-3 বার গিয়েছি, কোনো খবর নেই। ঠিক আছে, এবারে প্রায় 1 বছর এই তো ভিডিও, প্রথমে দুয়ারে সরকার, তারপরে অঞ্চল, তারপরে ভিডিও অফিস, তার মধ্যে হয়ে যাবে বলেছিলেন। এখনো তো কিছুই খোঁজ খবর নেই। এবার আমরা গরিব মানুষ, কি করে চলবে, সংসারে মেয়ে আছে ছোট। হ্যাঁ, না এখন পাইনি, প্রায় 8 মাসই তো হয়ে গেল, 8-9 মাস। আর যাতে আমি সেই সুযোগ সুবিধাটা পাই তাহলে ভীষণই ভালো হয়। হয়ে যাবে, এখনো পর্যন্ত হয়নি, কিছু কারণে ডেথ কেস। এবার কি করে ডেথ কেস হলো, আমি তো এই ব্যাংকে আপাতত কাজ চলছে, পরে কি হবে যায় না, কিন্তু আপাতত আমার ব্যাংকে ইয়েতে সব জায়গায় কাজ হচ্ছে, রেশন টেশন, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে দেখাচ্ছে মৃত। দীপালি মান্ডি বলছেন যে 2023 সালের মার্চ মাস পর্যন্ত টাকা পেয়েছি, এখন আর পাচ্ছি না। দুয়ারে সরকারের খোঁজ নিয়েছে, তারা বলছে আমি নাকি মৃত। ভিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদিও এই বিষয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা, তিনি বলেন বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন সকলকে জানিয়েছি, আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। কৌশিক জানা কি বলছেন শুনবো। উনি আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে, কিন্তু আমরা বিজেপি বোর্ড, আমরা এই নতুন বসেছি, আমরা মানুষের পাশে আছি। আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে, আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি, যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন যে আগের তৃণমূলের বোর্ডে আমি জানিয়েছি, আমরা বিজেপি বোর্ড, আমরা সব রকমের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। আর এর ইতিমধ্যে আর ঠিক কি জানা যাচ্ছে আমাদের কালেক শাহজাহানের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। শুরু থেকে ঠিকঠাকই পাচ্ছিলেন দীপালি মান্ডি লক্ষ্মী ভাণ্ডারের টাকা। 2023-এর মার্চ মাসে হঠাৎ করে তার বন্ধ হয়ে যায়
এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি কারণে বন্ধ হলো? প্রাথমিকভাবে খোঁজ নিয়ে না জানতে পারায় তিনি হাজির হয়েছিলেন গ্রামে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে। সেখানে শিবিরে থাকা সরকারি কর্মীদের নিজের আধার কার্ড দেন পরীক্ষা করার জন্য। এরপরে সেই পরীক্ষা করার পর শিবিরে থাকা কর্মীরা রীতিমতো হতভম্ব করে জবাব দেয়, আপনি তো মৃত সরকারি খাতায়, আপনাকে এখানে তাই দেখানো হচ্ছে আপনি মারা গিয়েছেন বলে। হতভম্ব হয়ে যান ঘাটালের কুরান গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি। এরপর থেকে তিনি বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকদের দপ্তরে বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছেন, পঞ্চায়েত প্রধান থেকে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি জীবিত, তা সরকারিভাবে দেখানো হোক। কোনোভাবেই সম্ভব হয়নি। 2023-এর মার্চ মাস থেকে সেই এখানে ওখানে ঘোরা ইতিউতি ঘোরার পর্ব চলছে আজ অবধি। মাঝে পরিবর্তন হয়ে গিয়েছে পঞ্চায়েতের একটি বোর্ড, তারপরেও পরিবর্তন হয়নি সেই মৃত দীপালি মান্ডি জীবিত হওয়ার পালা। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, আমরা এর আগে ছিলাম না, ছিল তৃণমূলের পঞ্চায়েত, বর্তমানে বিজেপির পঞ্চায়েত হয়েছে, আমরা চেষ্টা করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কুরান গ্রামের এই কাণ্ড রীতিমতো হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে ওই এলাকায়। দীপালি মান্ডির দাবি, আমি খুব গরিব, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমার অনেক উপকারে আসতো, বাড়িতে একটি ছোট্ট মেয়ে রয়েছে, তাই সকলেই যদি উদ্যোগ নেন, বিশেষ করে সরকারি আধিকারিকরা, তাহলে হয়তো পুনর্জন্ম পাবো, পেতে পারি লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে উত্তেজনা, কারণ এর আগেও কিন্তু এমন ঘটনা আমরা দেখেছি যে মানুষ জীবিত তাকে মৃত বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আর তিনি সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে সেই মানুষ হেঁটে চলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে চাঞ্চল্য। তবে যে ব্যক্তির কথা আমরা বলছি, যে মহিলার সাথে এই ঘটনাটা ঘটেছে, তিনি বর্তমানে নিজেকে জীবিত প্রমাণ করতে মরিয়া, কিন্তু তারপরেও তাকে হয়রানির শিকার হতে হচ্ছে, কোনো ধরনের সুবিধা তিনি পাচ্ছেন না। জানা যাচ্ছে যে শুরু থেকে ঠিকঠাকভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও 2023-এর মার্চ মাসে এসে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল সেই টাকা পাওয়া। কারণ জানতে এলাকায় দুয়ারে সরকারের শিবিরে তিনি যান এবং সেখানেই শিবিরে থাকা কর্মীরা তাকে জানায় যে তার আধার নম্বর যাচাই করলে পরে দেখা যাচ্ছে যে তিনি আসলে মৃত। রেকর্ড আসলে তাই বলছে। আর তারপর থেকে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য হন্যে হয়ে ঘুরছেন 1 বছর ধরে দরিদ্র এই গৃহবধূ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামের বাসিন্দা তিনি। গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি এই সমস্যায় পড়ছেন, আর এদিকে তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন। প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তবুও প্রশাসনের খাতায় তিনি আসলে মৃত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ওতে ফলো করে নিন, আপডেটেড থাকুন।